আজকে কলটা এসেছে, এটা এই এলাকার জন্য খুব সুখবর। যেহেতু এখানে ফুটবল না হওয়ার কারণে কেউ এদিকে অগ্রসর হচ্ছে না, এলাকার লোকও খেলা দেখতে যাচ্ছে না। তারপর আমি যখন আসতেছি না এখানে 6-7 মাস, আমি নিজেও আসি না। আমি বলছি ফুটবল হবে না, আমিও জানি নাই। আমি সুনামধন্য খেলাতে আসি, এখানে হাটাদারিতে নেতৃত্বে আসি, এখানে আমি নড়বো কেন পাহাড়ে গিয়ে? ফুটবল না হলে আমি নাই। কারণ আমি এখানে বারবার আমাদের এখানে মিটিংয়ে, আমি একাডেমির মিটিংয়ে বলেছি ফুটবল না হলে আমি ওই জায়গা নেই। এখানকার লোকেরা ফুটবল বুঝে, ক্রিকেট তো বুঝবো অবশ্য, ফুটবল ক্রিকেটের পাশাপাশি ফুটবলটা কিন্তু একটু বেশি গুরুত্ব দেয়, যেহেতু 1 ঘন্টার খেলা করে সব লোক এটা খাওয়ালো। তাই আজকে সুন্দর একটা পজিটিভ সিদ্ধান্ত নিয়েছে, এখানে ফুটবলের মাঠ হচ্ছে আল্লাহ রহমতে, সবার জন্য সুখবর। সবাই ওই মাঠ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এখন আবার আল্লাহ রহমতে একটা মাঠ হচ্ছে, যেখানে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন মামুনুল হক প্রধান কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন। ইয়াসিন জাতীয় তারকা, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন। অনূর্ধ্ব-20 ইয়াসিন সেকেন্ড কোচের দায়িত্ব পাচ্ছে। আমি সমন্বয়কারী হিসাবে সম্ভবত দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। সুন্দর একটা উদ্যোগ। এর পাশাপাশি ক্যারাম খেলা, ব্যাডমিন্টন, আপনার অলিম্পিক বার, ক্রিকেট খেলা চলবে এখানে। আমরা যখন ডাকে আমাকে সালামত, আমি বাজার করে আসতেছি, বলতেছে ভাই এখানে যেতে হবে, কাল তো আসছি, আমি ব্যক্তিগত কাজে আসছি, কিন্তু দেখে খুব ভালো লাগতেছে, সবাই উল্লাস করতেছে, খুব ভালো লাগতেছে। আজকে উল্লাস করলো, একটা স্বজন প্রীতি, এইগুলো উল্লাসের মধ্যে স্বজন প্রীতি বেড়ে যায়, মন মানসিকতা শেষ হয়ে যায় মানুষের। একসাথে যখন যে কোনো একটা কিছু আয়োজন হয়, সবাই ভালো মন মানসিক সুন্দর একটা আয়োজন করছে। আশরাফ বিশেষ করে খুব ভদ্র একজন কৃষি অফিসার, আমাদের এলাকা খুব ভালো মানের, সবার সুপরিচিত, সালামত রয়েছে। এখানে আমাদের সমাজপতি করিম ভাই এবং ছোট ভাই মুশারফ এবং সমাজপতি আমাদের তৈরি ভাই রয়েছে। সবাই এখানে সুন্দর একটা আয়োজন, মনে হয় খেলার পরে এরা আপ্যায়নের ব্যবস্থা করেছে। আমাকে দেখেছে, আমি আসছি। সবাই খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চলে, এটা কিন্তু স্পষ্ট ভাষা। খেলাধুলা যখন একজন ব্যক্তি জড়িত হয়ে যায়, এ মাদকের প্রতি আসক্ত কখনো হবে না। খেলাম বলেন, এমনি বলেন, যে কোনো ব্যক্তি যে খেলা খেলে, সে কিন্তু মাদকের প্রতি কি মাদক ঘৃণা করে, এটা কিন্তু 100%। এটা আমি হাজার দেখতেছি, যে খেলা যে ছেলে খেলায় থাকে, এটা মাদকের। তাই সুন্দর একটা উদ্যোগ মনে হয়। এদের একটা জরুরি মিটিং রয়েছে পৌরসভার ব্যাপারে, হোল্ডিং ট্যাক্সের ব্যাপারে। আমি দীর্ঘায়িত করবো না। সবাই যারা উৎসাহ দিয়েছেন, যারা এই আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এলাকাবাসীকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, যাতে ভবিষ্যতে বারবার এখানে টুর্নামেন্ট হবে। আমাদের স্বজন প্রীতি যেটা, এটা আর আমাদের কি ভিতরে কি আরো বাইরে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আর পাশাপাশি আজকে এখানে ওই চ্যাম্পিয়ন হইতে সম্ভবত চ্যাম্পিয়ন হয়েছে, এদেরকে পুরস্কার রানার্স আপ হয়েছে, তো এদেরকে পুরস্কার দেওয়া হবে। এখন আমাদের মুরব্বীরা রয়েছেন, রানার্স আপ ওই রুবেলা আশরাফ। আত্তালিয়া বুবিয়াং আত্তা মোবাইল আর মেসেঞ্জার মধ্যে আছে, আর লেটা আছে মেসেঞ্জার লাইট দাও আমার তো লই যাবি তো আগার মারো না। হ্যাঁ লাগাত মার আগে এই আমরা লোক না কথা কথা বাবা মারা ঠিক আছে ঠিক আছে চ্যাম্পিয়ন দল লাগো তালিয়ে কালি দে আচ্ছা ভাই এন্ড জানা দে হিন্দি দে আয় না দিগা আর কি করে সব আর কি করে সব
তাহলে হবে একটা বাবা তুলি দাও সিরিয়াল এই দিকে দিকে হাত লাগা তো সব ভিডিও চলে গলা খালি দিয়ে গাড়ি পর লাগে সিরা সিরা